সো গাইস, আপনি কি জানেন আপনার সেনসিটিভিটির উপরে ডিপেন্ড করে যে আপনি কত ভালো ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবেন, অথবা কত বেশি মুভমেন্ট স্পিড দেখায় সামনের এনিমিকে কনফিউজ করতে পারবেন, অথবা যে কোনো এনিমিকে হ্যাকারের মতো ড্র্যাগ হেডশট মারতে পারবেন। তার মানে কি সেনসিটিভিটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এজন্য আজকের এই ভিডিওটাতে 1 জিবি আর 2 জিবি র্যামের থেকে নিয়ে শুরু করে একদম 8 জিবি র্যামের পর্যন্ত হাই এন্ড ডিভাইস গুলোরও কিন্তু বেস্ট সেনসিটিভিটি দিব। আপনিও যদি আপনার ডিভাইস র্যাম অ্যাকর্ডিং একটা বেস্ট সেনসিটিভিটি পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি এই ভিডিওটাকে দেখার পর সেনসিটিভিটি নিয়ে আপনার ইউটিউবে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। আজকের এই ভিডিও লাইক এম হলো 2K লাইক, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো বেশি কথা না বলে চলেন গিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সেনসিটিভিটিতে গিয়ে কিছু ভুল ধারণা দেখাই দেব। দেখেন, যদি আপনারা জেনারেলকে ফুল 200 বাড়াবেন তাহলে কিন্তু আপনার স্ক্রিন খুবই ফাস্ট রোটেট হবে, আপনার কিন্তু মুভমেন্ট কন্ট্রোলই থাকবে না। আমি কিছু ইউটিউবারকে দেখছি তারা আপনাদের বলে যে ফুল 200 সেনসিটিভিটি রাখবেন, তো এমনটা আপনারা কোনোদিনও করবেন না, তাহলে কিন্তু খেলতেই পাবেন না। জেনারেল বাড়ালে যেমন সমস্যা, তেমনই কিন্তু গেছে আপনাদের যদি অনেক কম থাকে তাহলে কিন্তু আপনাদের মুভমেন্ট অনেক বেশি স্লো হয়ে যাবে, মানে গেছে আপনারা কিন্তু খুবই স্লো স্ক্রিন রোটেট করতে পারবেন। এমন অবস্থা আপনারা ফাস্ট মুভমেন্টও করতে পারবেন না, এমনকি আপনার ড্র্যাগ হেডশটও লাগবে না, ওয়ান ট্যাপও লাগবে না। আর রেড ডট নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে। যদি আপনারা রেড ডটকে ফুল 200 রাখেন, মানে একদমই বাড়াই দেন, তাহলে কিন্তু আপনার যে ডিফল্ট স্কোপের সেনসিটিভিটি ওটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অনেকে বলে না যে রেড ডট বাড়ালে ওয়ান ট্যাপ হেডশট লাগে, তো ওদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা কিছু কথা বলে দিন। এখন কি বলবেন এটা আপনারা জানেন। আর রেড ডটকে আপনারা যদি কমাই দেন তাহলে কিন্তু উইদাউট স্কোপের সেনসিটিভিটিটা খুবই কমে যাবে। আপনারা যখনই স্কোপ ওপেন করে ড্র্যাগ হেডশট মারার ট্রাই করবেন তখন কিন্তু আপনাদের ড্র্যাগ হেডশট লাগবে না। এজন্যই রেড ডটের জন্য কিন্তু আপনাদের একটা পারফেক্ট সেনসিটিভিটি রাখতে হবে। তো আমি আপনাদের ওটাও দেখা দিব। আর 2x আর 4x এর ব্যাপারে আশা করি সবাই জানেন। আমি আবারও বলতেছি, রেড ডটের সাথে কিন্তু ওয়ান টাইম হেডশটের কোনো সম্পর্ক নাই। যারা বলে তারা কিন্তু রেড ডটের ব্যাপারে কিছু জানাই না, ঠিক আছে? রেড ডটের সাথে শুধুমাত্র উইদাউট স্কোপেরই সম্পর্ক, মানে যখনই আপনার গানে কোনো স্কোপ থাকবে না তখনই কিন্তু রেড ডটটা ওয়ার্ক করবে। আর ওই স্কোপটা দেখতে কেমন আমি আপনাদের কিন্তু দেখাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকে কিন্তু রেড ডটের ব্যাপারটা জানতেন না, তো এই কারণে আমি কিন্তু এত ডিটেইলসে বললাম। তো এখন আমি আপনাদের কিন্তু 1 জিবি র্যামের মোবাইল থেকে শুরু করে 8 জিবি র্যামের মোবাইলের বেস্ট সেনসিটিভিটি গুলো দেখাবো। তার আগে একটা প্রমোশন আছে, চলেন সবাই মিলে দেখি। আমি আপনাদের 1 জিবি র্যাম আর 2 জিবি র্যামের মোবাইলের জন্য বেস্ট একটা সেনসিটিভিটি দেখাই দিই। আপনারা যারা 1 জিবি র্যাম আর 2 জিবি র্যামের ডিভাইসে খেলেন তারা কিন্তু জেনারেলকে ফুল 200 রাখবেন। এর কারণ একটাই, কারণ 1 জিবি র্যাম আর 2 জিবি র্যামের সেনসিটিভিটি কিন্তু আগে থেকে অনেক কম থাকে। এরপর আপনারা কিন্তু রেড ডটকে রাখবেন 180 রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়। বাকি আপনারা কিন্তু 2x আর 4x এই দুইটাকে আপনারা কিন্তু 170 করে দিবেন। দেখবেন যে আপনাদের স্কোপ ওপেন করে হেডশট মারার চান্সেসটা অনেক গুণ বেড়ে যাবে। আরেকটা কথা, ভিডিওর ফার্স্টে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে আপনারা 200 জেনারেল সেনসিটিভিটি রাখবেন না। তো এর কারণটা হচ্ছে গাইস, আপনারা যারা হাই এন্ড ডিভাইসে খেলেন তারা কিন্তু 200 রাখবেন না। যেমন 3 জিবি আর 4 জিবি র্যামের ডিভাইসের জন্যই কিন্তু আলাদা আলাদা সেনসিটিভিটি আছে। কিন্তু যদি আপনারা 1 জিবি র্যাম আর 2 জিবি র্যামের ডিভাইসে খেলেন তারা কিন্তু ফুল সেনসিটিভিটি রাখবেন। তো এতে কি হবে, আপনাদের 100% ওয়ান ট্যাপ হেডশট লাগবে। বর্তমানে তো 1 জিবি আর 2 জিবি র্যামের ডিভাইসগুলোতে গেমই খেলা যায় না, কিন্তু এমন অবস্থা যদি আপনারা এই সেনসিটিভিটি রাখেন দেখবেন যে ওই মোবাইলগুলোতে আপনাদের হেডশট লাগবে। বাকি কারা কারা 1 জিবি র্যাম আর 2 জিবি র্যামের ডিভাইসগুলোতে খেলেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানান, কারণ আমিও কিন্তু একসময় 1 জিবি র্যামের ডিভাইসে খেলে আমার এই আইডিটাকে 65 লেভেলে নিয়ে গেছিলাম। তো এখন আমি আপনাদের 3 জিবি র্যামের ডিভাইসের জন্য বেস্ট একটা সেনসিটিভিটি দেখাবো। তো আপনারা যারা 3 জিবি র্যামের ডিভাইসে খেলেন তারা কিন্তু জেনারেল যে সেনসিটিভিটি আছে এটাকে আপনারা কিন্তু 180 করে দিবেন। এরপরে হলো রেড ডট। তো রেড ডটকে আপনারা অবশ্যই কিন্তু 170 করে দিবেন। 170 করলে কিন্তু ডিফল্ট স্কোপে আপনাদের মারাত্মক হেডশট লাগবে। তারপরে হলো 2x আর 4x। তো 2x স্কোপকে আপনারা কিন্তু 160 করে দিবেন, দেখবেন যে আপনাদের স্কোপ ওপেন করে হেডশট লাগবে। বাকি আপনারা কিন্তু 4x কে সেম টু সেম 2x এর মতনই 160 করে দিবেন। এই সেনসিটিভিটিটা কিন্তু বেস্ট একটা সেনসিটিভিটি 3 জিবি র্যামের মোবাইলের জন্য। যারা 3 জিবি র্যামের মোবাইলে খেলেন তারা অবশ্যই এই সেনসিটিভিটিটা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন। আমার ডিভাইসের র্যাম কিন্তু 4 জিবি, তো আমার ডিভাইসের জন্য কিন্তু এই সেনসিটিভিটি অনেক বেশি হয়ে গেছিল। তাও আমি কিন্তু দেখেন স্কার দিয়ে অনেক মারাত্মক হেডশটই মারতেছিলাম। আপনারা ভিডিও দেখেন তো ঠিকই, কিন্তু এই সেন্সিগুলো ট্রাই করেন না। তো এটা কিন্তু আপনার সবথেকে বড় মিস্টেক থাকে। তো আপনার এটাও বুঝতে হবে যে এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষরা দেখবে, সবাই কিন্তু এই সেন্সিগুলো ট্রাই করবে। এখন আপনি যদি এই সেনসিটিভিটিগুলো ট্রাই না করেন তাহলে কিন্তু এটা আমার ফল্ট না, আপনারা কিন্তু অনেক বড় মিস্টেক করতেছেন, ঠিক আছে? আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক দেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিওটা কি টপিকের উপরে চান ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি ওই টপিকের উপরে কিন্তু নেক্সট ভিডিওটা আনবো। তো এখন আমি আপনাদের 4 জিবি র্যাম আর 6 জিবি র্যামের ডিভাইসের জন্য বেস্ট একটা সেনসিটিভিটি দিব। তো আপনারা কি করবেন, সেনসিটিভিটিতে গিয়ে কিন্তু জেনারেলকে আপনাদের করতে হবে 170 কিন্তু 4 জিবি আর 6 জিবির জন্য বেস্ট হবে। এরপরে রেড ডটকে আপনারা করে দিবেন 160 এর থেকে কমও রাখবেন না, বেশিও রাখবেন না। তারপরে কিন্তু 2x আর 4x এই দুটাকে আপনারা কিন্তু 150 করে দিবেন। এই সেনসিটিভিটিটা কিন্তু বেস্ট একটা সেনসিটিভিটি 4 জিবি আর 6 জিবি র্যামের ডিভাইসের জন্য, কারণ ওই ডিভাইসগুলোতে কিন্তু আগে থেকে একটু সেনসিটিভিটি বেশি থাকে। তার উপরে এত পারফেক্ট একটা সেনসিটিভিটি হলে আপনার 100% ওয়ান ট্যাপ লাগবে, ড্র্যাগ হেডশট লাগবে, প্লাস আপনারা মুভমেন্ট স্পিডও কন্ট্রোল করতে পারবেন। পার্সোনালিতে যদি আমি আমার কথা
কথা বলি, আমি কিন্তু 4GB র্যামের ডিভাইসের প্লেয়ার, তো আমি কিন্তু সব সময় এই সেন্সিটিভিটি কিন্তু ইউজ করি। এখন আমি আপনাদের ওয়ান টাইম মেরে দেখাই, তো আমি কিন্তু শটগানটা নিয়ে নিছি, তো আমি এখন ওয়ান টাইম মেরে দেখাই দিছি। দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম গুলিগুলো ওয়ান টাইম লাগতেছে। হ্যাঁ, ওয়ান টাইম মারার কিছু সিক্রেট টিপসও আছে এবং আপনার সেন্সিটিভিটিও কিন্তু মেটার করে। ওয়ান টাইম মারার সিক্রেট টিপস গুলো নিয়ে কিন্তু গত ভিডিওতে আলোচনা করছি, তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আরেকটা কথা, আপনারা যদি আইফোনে খেলেন আর আমার সেন্সিটিভিটি গুলো ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের হেডশট লাগবে না, উল্টা মুভমেন্ট কন্ট্রোলই করতে পারবেন না। শুধুমাত্র অ্যান্ড্রয়েড যে ডিভাইস গুলো ওগুলোর জন্য কিন্তু এই সেন্সি গুলো। অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে আবার 12GB র্যামের ডিভাইসে কিন্তু আমার সেন্সি গুলো ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের হেডশট লাগবে না, মুভমেন্ট কন্ট্রোলই করতে পারবেন না, কারণ ওই ডিভাইস গুলোতে কিন্তু আগে থেকে অনেক বেশি সেন্সিটিভিটি থাকে। সো এখন আমি আপনাদের 8GB র্যামের ডিভাইসের জন্য বেস্ট একটা সেন্সিটিভিটি দেখাবো। তো আপনারা কি করবেন, যারা 8GB র্যামের ডিভাইসে খেলেন তারা কিন্তু জেনারেল সেন্সিটিভিটিকে 150 করে দিবেন। এরপরে হলো রেড ডট। তো রেড ডটকে আপনারা কিন্তু 150 এর থেকে 10 কমাই দিবেন, মানে রেড ডটকে আপনারা 140 রাখবেন। আর তারপরে কিন্তু 2x আর 4x এই দুইটাকে আপনারা কিন্তু 135 করে দিবেন। এই সেন্সিটা কিন্তু 8GB র্যামের ডিভাইসের জন্য একদম পারফেক্ট হবে। আর আমার বডি শট একটাই কারণে লাগতেছে, আমি কিন্তু 4GB র্যামের ডিভাইসে খেলে আমার ডিভাইসের জন্য কিন্তু এই সেন্সিটা খুবই কম হয়ে গেছে। তাও কিন্তু দেখেন আমি কিন্তু অনেক বেশি কষ্ট করে ড্র্যাগ করার পর কিন্তু মোটামুটি হেডশট লাগাইতে পারতেছিলাম। আবারও বডি শট লাগে একটা দুইটা, আবারও কিন্তু ড্র্যাগ করার পর হেডশট লাগে, মানে মোটামুটি কিন্তু হেডশট লাগতেছিল আমারও। এখন থমসন দিয়ে একটা ট্রাই করি, দেখি কেমন হেডশট লাগে। তো এদিকে দেখেন সামনে কিন্তু এনিমি, আমি কিন্তু দুইটা হেডশট লাগাই দিছি। তো এভাবে আপনাদেরও কিন্তু হেডশট লাগবে যদি আপনারা 8GB র্যামের ডিভাইসে এই সেন্সিটা রাখেন। প্রত্যেকটা ডিভাইসের র্যাম অ্যাকর্ডিং এ কিন্তু বেস্ট সেন্সিটিভিটি গুলো দেখাই দিছি। তো এখন কাজ হলো আপনারা গেমে যান আর এই সেন্সি গুলো জাস্ট কপি পেস্ট করেন। আর হ্যাঁ, আপনার ডিভাইস যদি অনেক বেশি পুরান হয়ে যায়, যেমন আপনার ডিভাইস যদি অনেক বেশি ল্যাগ করে গেম খেলার সময় অনেক বেশি পুরান হয়ে যায়, তাহলে কিন্তু গাইস আপনাদের সেন্সিটিভিটি একটু আগের থেকে বেশি রাখতেই হবে। যেমন আমি এই ভিডিওতে যে সেন্সিটিভিটি গুলো দেখালাম, তো এগুলো কিন্তু আপনাদের ডিভাইসের র্যাম অ্যাকর্ডিং একদম পারফেক্ট, কিন্তু তাও পারফেক্ট নাও হতে পারে যদি আপনার ডিভাইসটা অনেক বেশি পুরান হয়। এর জন্য যদি হেডশট না লাগে তাহলে আপনারা 5-10 আর একটু বাড়াতে পারেন। সিএস র্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন গুলো জানতে হলে এখন এই ভিডিওতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।